হিন্দি জার্নাল নিয়ে নেবেন, আমি ইন্ডিভিজুয়াল দিতে পারবো না, প্রথমে বলে দেবেন। আমি আজকে বিরোধী দলনেতা হিসেবে একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সামনে আনছি। তার কারণ হচ্ছে এই সরকার একদিকে দুর্নীতি, একদিকে বেকারত্ব, অন্যদিকে আর্থিকভাবে দেউলিয়াপনা এবং সর্বস্তরের মানুষের যে ক্ষোভ এবং প্রতিষ্ঠান বিরোধিতা, বর্ণ ধর্ম সম্প্রদায় নির্বিশেষে, তাতে এরা বুঝেছে এবং এসআইআর এর আতঙ্ক, বিহারের ফলাফল সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত পারিবারিক দল বা কোম্পানি তারা বুঝেছেন যে এবারের নির্বাচনী বৈতরণী পার করানো যাবে না। আমি একটি পার্টিকুলার বিষয় আপনাদের সামনে প্রকাশ্যে আনব, সেটা পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বৈতরণী পার করার জন্য ৯,১১৪টি স্কিমে তারা টেন্ডারের সিদ্ধান্ত নিয়েছেন এবং টেন্ডার ফ্লোট করেছেন। অনগোয়িং চলছে, ২১ দিনের মধ্যে এই টেন্ডার কমপ্লিট করতে হবে, তারপরে তারা ওয়ার্ক অর্ডার ইত্যাদি ইস্যু করবেন। ডেভেলপমেন্টের ওয়ার্ক নিয়ে আমার বা আমাদের কোনো বক্তব্য নেই, কারণ ১৪.৫ বছর কিছু করেননি। ভোটের আগে যদি কিছু করেন কারোর কোনো আপত্তিও নেই, করুন আপনি। রাস্তাঘাট, নিকাশি, পানীয় জল, চারিদিকে বিপর্যস্ত অবস্থা। যারা প্রত্যেকদিন আমরা শয়ে কিলোমিটার এলাকা জার্নি করি, যাতায়াত করি, জাতীয় সড়ক ছেড়ে দিয়ে রাজ্য সড়কে ঢুকলে, গ্রামীণ রাস্তায় ঢুকলে কি অবস্থা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এতে কোনো আপত্তি নেই, কিন্তু পশ্চিমবাংলায় একদিকে শিক্ষিত বেকার যুবক যুবতীদের সর্বনাশ করেছেন এই মুখ্যমন্ত্রী, অন্যদিকে সিভিক ভলেন্টিয়ার্স, কন্ট্রাকচুয়াল ওই হাফ দাড়ি কাটার মতো করে ছেড়ে রেখে দিয়েছেন সবাইকে। আশা, আইসিডিএস থেকে শুরু করে সমস্ত স্তরে তারা ন্যূনতম সংসার চালানোর মতো বেতন বা সাম্মানিক এই সরকার দিচ্ছে না, এটা সবাই জানে। এর বাইরেও হাজার হাজার বেকার যুবক, এটা লক্ষ লক্ষই হবে ছোট থেকে বড় ধরলে, তার সঙ্গে বড় বড় কিছু রেপুটেড অর্গানাইজেশন, তারা ঠিকাদারি সংস্থা কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত। এই ঠিকাদারি সংস্থাগুলি হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং বিভিন্ন জেসিবি মেশিন সহ, পকলিন সহ, রোড রোলার সহ নানা রকমের যারা ভোকেশনাল ট্রেনিং নিয়ে অপারেট করেন, কাজ করতে জানেন, তাদের থেকে শুরু করে লোকাল মার্কেট থেকে সিমেন্ট, বালি, রড পারচেস থেকে একটা বড় অর্থকরী বিষয় এই নির্মাণ এবং ঠিকাদার সংস্থার সঙ্গে যুক্ত আছে। ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ প্রচুর রয়েছে আমাদের রাজ্যে, যেখানে স্বল্প পুঁজির বেকার যুবক যুবতীরা, যাদের বয়স চলে গেছে বা যারা চাকরি পাননি বা যারা চাকরি করতে চান না, তাদের বাবা মার কাছ থেকে তারা জমি জায়গা বিক্রি করে, ব্যাংক থেকে ক্যাশ ক্রেডিট লোন নিয়ে, অথবা শিক্ষক, অধ্যাপক, সরকারি কর্মচারীর পুত্র তার বাবার রিটায়ারমেন্ট বেনিফিটকে নিয়ে তারা এই সমস্ত কাজ করেন, নিজেরা করেন এবং হাজার হাজার লক্ষ লক্ষ নির্মাণ কর্মীকে এবং নানা ধরনের অনুসারী যারা যারা এর সঙ্গে যুক্ত তাদেরকে কাজ দেন। আমরা দুর্নীতিতে ভরা মানরেগার কথা সবাই জানি, যে মানরেগাতে কংগ্রেসের সময় ৪ থেকে ১৪ মাত্র ১৪,০০০ কোটি টাকা এই সরকারকে দেওয়া হয়েছিল, পশ্চিমবঙ্গ সরকারকে। কিছুটা সিপিএম এর সময় 11 পর্যন্ত, 3 বছর তৃণমূলের সময়। 14 থেকে 22 পর্যন্ত, 22 সালের পরে
ভুয়া কোটি লক্ষ লক্ষ ভুয়া রেশন আপনার জব কার্ড ধরা পড়ার পরে তার 19টা কমিটি আসার পরে তারা করেন। হাইকোর্ট সুপ্রিম কোর্ট এসব হচ্ছে, হাইকোর্টও বলেছে যে আপনারা ঝাড়াই বাছাই করে কাজ চালু করুন, এবং দক্ষিণ 24 পরগনায় মুর্শিদাবাদে কাজ চালু করবেন না, আর অন্য জায়গায় সেটা অন্য জিনিস। কিন্তু সেখানেও মেটেরিয়াল সাপ্লাই যারা দিয়েছিলেন ছোট ঠিকাদাররা হাজার হাজার কোটি টাকা তাদেরকে দিয়ে অন্যায়ভাবে কাটমানি নিয়ে, পার্টি ফান্ডে টাকা নিয়ে, এক শ্রেণীর নির্মাণ সহায়ক বিডিওরা ডিএমরা যুক্ত হয়ে, এবং মন্ত্রী প্রদীপ মজুমদার তিনি হর্টিকালচার কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবে নিজেই অর্ডার দিয়েছেন, নিজেই চারা কিনেছেন, এসব করে হাজার হাজার কোটি টাকা তারা পাননি। পরবর্তীকালে জল জীবন মিশন পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে প্রত্যেকটা পিএইচই অফিসে জেলায় জেলায় তারা ধর্ণা দিচ্ছেন, অবস্থান করছেন, তাদেরও 3-4 হাজার কোটি টাকা তারা পাননি। ব্যাংকে লোন মেটাতে পারছেন না, সংসার চালাতে পারছেন না। 2025-এর দুর্গাপূজা আমাদের সবচেয়ে বড় পুজো, তাতে তারা আনন্দও করতে পারেননি, জামা কাপড় কিনতে পারেননি। এবারে যে পয়েন্টটা নিয়ে আমি আপনাদের সামনে এসেছি, কোনো বাজেটারি অ্যালোকেশন নেই, কোনো ফান্ড নেই। আমি প্রথমেই ঠিকাদারদের বলবো, নেবেন না কাজ। আপনারা ডিসেম্বর মাসে ওয়ার্ক অর্ডার দিয়ে ভোটের আগে কাজগুলো আপনাদের জোর করে করাতে চাইছে। ফেব্রুয়ারি মাসে এমসিসি চালু হয়ে যাবে, কোনো বাজেটারি অ্যালোকেশন নেই। 7,000 crore, 9,114টি স্কিম, এই যে স্কিম 9,114টি স্কিম, 7,000 কোটি টাকা স্টেট ফান্ডেড টাকা বলে বলা হয়েছে, নো বাজেটারি অ্যালোকেশন। এবং এর আগে আপনারা যেমন মানরেগায় মেটেরিয়াল সাপ্লাইতে, পিএইচির কাজে, এবং পথশ্রী বলে যেটা হয়েছে, এটা পথশ্রীর নামে লুটোশ্রীর কর্মসূচি এসেছে, মুখ্যমন্ত্রীর অনুমোদিত, ভাইপোর পরিকল্পিত, পঞ্চায়েত দপ্তর, পঞ্চায়েত সচিব তার দ্বারা নির্মিত। এই সম্পূর্ণটাতে আমি প্রথমেই অনুরোধ করব আমার বেকার যুবকদেরকে, বন্ধুদেরকে, ঠিকাদার বন্ধুদের, করবেন না। বিজেপি সরকারে আসছে, এই ভুয়া কাজের 7%, 8% কমিশন দিয়ে যে কাজগুলো আপনারা নিচ্ছেন, অ্যাডভান্স টাকা নিয়ে নিচ্ছে আগে, এর পেমেন্ট কিন্তু আপনি পাবেন না। আমি প্রথমেই আপনাদের এটা বলে রাখলাম, অনুরোধ করে, উইথ ফোল্ডেড হ্যান্ড, আপনারা এই কাজ একদম নেবেন না। যা সর্বনাশ করার উনি করে দিয়েছেন। রাজ্যকে বিহার, উত্তরপ্রদেশের মতো নতুন করে পুনর্নির্মাণের দায়িত্বটা আমাদের, আমরা সেটা করব। এই কাজকে অর্থ দপ্তরের অনুমতি নেই আমি বলছি না। এমবিএল কে ওয়ার্ক অ্যালট করেছে পঞ্চায়েত দপ্তর 1500 কোটি টাকা। WBA ICL অ্যাগ্রো ওয়ার্ক অ্যালটেড হয়েছে পঞ্চায়েত দপ্তর থেকে 500 কোটি টাকা। WBSR দিয়ে 3,350 কোটি টাকা, যার চেয়ারম্যান বিখ্যাত বীরভূমের যেই 2.5 বছর জেলে থাকা মাল। জেলা পরিষদ 770 কোটি টাকা, পঞ্চায়েত সমিতি 900 কোটি টাকা। এই টেন্ডারগুলোতে আমাদের কাছে 3 জায়গা থেকে স্পেসিফিক ইনফরমেশন আছে, এবং আমরা ব্রোকারদের ছবি এখানে প্রকাশ করছি, যারা ম্যাকিন্টনস বার্নের হয়ে এবং অ্যাগ্রোর হয়ে 7 থেকে 8% টাকা কালেকশন করছেন, এবং এই টাকার 4% সরাসরি তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে ক্যামাক স্ট্রিটের নিয়ন্ত্রণে, পরিচালনায়, নির্দেশনায় পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেকে টাকা দিয়ে ফেলেছেন। ম্যাকিন্টস বার্নের এমডি এবং অ্যাগ্রো ইন্ডাস্ট্রির ম্যানেজিং ডিরেক্টর তরুণ রাঙ্গা, এর সাথে আরো কেউ আছে। আর WBSRDA তে প্রকৌশলী বিশ্বনাথ চিফ ইঞ্জিনিয়ার, মিরাজ হোসেন সুপারিনটেন্ডেন্ট ইঞ্জিনিয়ার। এরা পুরো কালেকশনের দায়িত্বে আছেন, এবং এই
এই যে দুজনের ছবি আমরা আপনাদের কাছে প্রকাশ করছি, একটা হলো আপনার সৌভিক সরকার। এই সৌভিক সরকার ইনি সম্পূর্ণ কালেকশনের দায়িত্বে আছেন। ছবি ব্রোকার এরা একটা গ্যাং করে পুরো কালেকশন করছেন এবং আপনার 4% টাকা করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিলে দিতে হচ্ছে, অ্যাপ্রক্স 300 কোটি টাকা। উঠছে 500 কোটি টাকা, বাকিটা এদের অন্যরা খাচ্ছেন। আরেকজন এর সঙ্গে যুক্ত রয়েছেন, পরে আমরা করে দেবো। এর নাম হচ্ছে আপনার সায়নদীপ, কোচবিহার। এই ছবি এবং অন্যান্য কোচবিহারে বাড়ি। এরাই মোটামুটি আপনার পুরো কালেকশনটা করছেন। আমার যেটা এখানটা এই বিষয়টা দিয়ে বলা, সেটা হলো আপনার এই বিষয়টাতে আমার যেটা সতর্কীকরণ দেওয়া, তহবিলের নিশ্চয়তা নেই। টোটাল স্টেট ফান্ডের স্কিম ঠিকাদাররা সম্পূর্ণ পেমেন্ট পাবেন না। ঘুষের টাকা অগ্রিম দিতে বাধ্য হচ্ছেন মূল ঠিকাদাররা। এবং কোন এজেন্সি কোন কাজ পাবেন তার তালিকা আমি আগেই প্রকাশ করে দিতে পারি, ওয়ার্ক অর্ডার দেওয়ার আগে। আমার কাছে সে তালিকা আছে, আমি আজকে প্রকাশ করছি না। 21 দিন পেরিয়ে যাওয়ার আগে আমি প্রকাশ করে দেব কে কোন কাজ পাবেন। সে তালিকাটাও আমার হাতে আছে, আমি ওইটুকু বাকি রাখলাম। আমার এই প্রেস কনফারেন্সের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমার ঠিকাদার বন্ধুদেরকে বাঁচানো। দ্বিতীয় হচ্ছে বাজেট অ্যালোকেশন নেই, ফান্ড নেই, পঞ্চায়েত দপ্তর মুখ্যমন্ত্রীর নির্দেশে ফ্রড করছে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী তহবিল তৈরি করার জন্য। তৃতীয় হচ্ছে এই শৈবিক সাওয়েনদের মতো দালালরা নতুন করে সিন্ডিকেট র্যাকেট পশ্চিমবাংলায় সক্রিয় করেছে। এই বিষয়ে জনগণকে সতর্কীকরণ করা, এটা বিরোধী দলনেতার ডিউটি। চতুর্থ হচ্ছে পশ্চিমবাংলার আপামর মানুষকে তৃণমূল কংগ্রেসের ছোট বড় নেতারা নারকেলের দাম বেড়ে যাবে, আগামী 2 মাস নারকেল ফাটানোর কাজে ব্যস্ত থাকবেন, না সম্পূর্ণ হবে কাজ, না পাবেন পেমেন্ট। এই বিষয়ে বাংলার জনগণকে দয়া করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুন্দর টুপিটি আর না পরার আবেদন। ম্যাটার ক্লোজ। আমি আরেকটা পয়েন্ট বলিনি। আমি এর আগে সল্টলেক বিজেপি ওয়ার্কিং প্লেস থেকে বলেছিলাম, পেটের টানে যারা টোটো চালাচ্ছেন তাদেরকে নতুন করে, যেহেতু ডিয়ার লটারি মার্টিন লটারির অবস্থা খুব খারাপ, আমরাই করেছি ক্যাম্পেইন করে, লাগাতার ক্যাম্পেইন করে। মানুষ বুঝেছেন। প্রথম ভাবতেন যে এরা বিরোধিতার জন্য বিরোধিতা করছে, পরে মানুষ বুঝেছেন। এখন 15,000 টাকা করে শোরুম থেকে সার্টিফাই, যে পরিবেশ বান্ধব বলে,
1000 টাকা দিয়ে রেজিস্ট্রেশন এবং মাসে 100 টাকা করে 600 টাকা অগ্রিম দিতে হচ্ছে 6 মাসের। ইতিমধ্যে রাজ্যের বহু জায়গায় টোটো চালকরা সংগঠিত হয়েছেন, বিক্ষোভ করেছেন। আবার কোথাও কোথাও পুলিশ, হাওড়ার বালিসহ অনেকগুলি জায়গায় পুলিশ তোলাবাজিকে মদত, সরকারের এই তোলাবাজিকে মদত দেওয়ার কাজে টোটো চালকদেরকে, টোটো গাড়িকে থানায় এনে টেনে তুলেওছেন। আমি আপনাদের মাধ্যমে পুনর্বার বলছি, আমি 2 মাস আগে জানিয়েছিলাম কোনো টোটো চালক 1 পয়সা দেবেন না, 1 পয়সা দেবেন না। আপনাদের যদি বাধা দান করা হয় রুটি রুজির এই যে আপনাদের সংগ্রাম, আপনারা আমাকে বা আমাদের যারা মণ্ডল স্তর থেকে যারা এলাকায় এলাকায় আপনাদের পরিচিত আছেন বিজেপির, তাদের মাধ্যমে আমাকে জানাবেন। আমরা পূর্ণ সহযোগিতা করব। যে থানা এই ধরনের অন্যায় অত্যাচার করবে আপনারা 2-3 ঘন্টা টাইম দিবেন। দক্ষিণবঙ্গ হলে আমরা পৌঁছে যাব, উত্তরবঙ্গ হলেও আমরা ওই এলাকার এমএলএ এমপিদের পাঠাবো, আমরাও 1-2 দিনের মধ্যে পৌঁছাবো। তাই দয়া করে আপনারা এদের অর্থ দেবেন না। আর যদি সরকারের শুভ উদ্যোগ, শুভ চিন্তা থেকে থাকে, উইদাউট মানি তারা যদি রেজিস্ট্রেশন করতে চান, আমি মোস্ট ওয়েলকাম করব। যে সরকার নিশ্চিতভাবে পারে, পঞ্চায়েত পুরসভা পারে, লোকাল থানাও পারে, যে টোটোদের একটা তালিকা তৈরি করতে, নথিভুক্ত করতে যারা চালাচ্ছেন, এবং তারা নিয়ন্ত্রণও করতে পারেন যাতে আর নতুন করে টোটো বেশি সংখ্যায় না নামে বা যানজট না হয়, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেক্ষেত্রে এই কঠিন কাজ, শ্রমের কাজ, 9 মাস আমাদের এখানে গরম থাকে, প্রচণ্ড কষ্টে তাদেরকে চালাতে হয়। দয়া করে অর্থের বিনিময়ে এটা করবেন না। প্রশ্ন থাকলে বলুন, বাংলা প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস তারা যে অভিযোগ করলেন যে এই নিয়ে এই এসআইআর করতে গিয়ে 28 জনের মৃত্যু হলো। আজকে তারা যেটাকে সামনে আনছেন, জলপাইগুড়ির মালের একজন মহিলা বিএলও তার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করছে পরিবার, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এই নিয়ে 28 জন ইতিমধ্যেই প্রাণ দিয়ে 12টা স্টেটে আর ইউনিয়ন টেরিটরিতে হচ্ছে, কোথাও কেউ আত্মহত্যা করছে না। উনাদের এখানেই আত্মহত্যার এক ব্যামো চেপে বসেছে। এটা তৃণমূলের একটা নতুন রোগ হয়েছে, এসআইআর আতঙ্ক আর আত্মহত্যা রোগ। কোনো বড় ডাক্তারবাবুদের কাছে যান, গিয়ে পরামর্শ করুন এর কি ওষুধ পাওয়া যায়, আমাদের জানা নেই। সম্পূর্ণ মিথ্যা, এর কোনো সত্যতা নেই। বরঞ্চ পশ্চিমবঙ্গে এই 15 বছরে চাকরি না পেয়ে যারা মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। চা বাগানের শ্রমিকরা যারা মারা গেছেন অনাহারে অপুষ্টিতে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। বিষ মদ খেয়ে যে কয়েকশো মানুষ মারা গেছেন তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। নির্বাচন কমিশনের কাছে আর্জি জানালেন অবিলম্বে এসআইআর স্থগিত করতে। এই 28 জনের মৃত্যুকে সামনে সেটা ওই উনি আর উনার ভাইপো আর প্রতীক জৈন একটা মিটিং করেছেন, একটা আইপ্যাক আর পুলিশ রিপোর্ট করেছে 1,15,00,000 মতো বাদ যেতে পারে, এবং গেলে ওনারা জিতবেন না। তারপরে নতুন করে পুলিশের তালিকা তৈরি করতে বলেছে, যদি পুলিশকে দিয়ে উদ্ধার পাওয়া যায়। 7ই ডিসেম্বর নতুন পুলিশের ট্রান্সফার তালিকা তৈরি হচ্ছে, 7ই ডিসেম্বর বেরোবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজভবনে যে অস্ত্র মজুত রাখার কথা বলেছিলেন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি ধারায় মামলা দায়ের করলো রাজভবন। গভর্নর সাহেব ঠিকই করেছেন, যদিও আমি ওকে পাঁড় মাতাল বলি। গভর্নর সাহেব ঠিক করেছেন, কারণ রাজভবনের বাইরের পুরো নিরাপত্তার দায়িত্বটা এবং সিসিটিভিটা কলকাতা পুলিশের হাতে। সেখানে যদি কোনো ঝোপে ঝাড়ে অস্ত্র ফেলে দিয়ে যায়, পরবর্তীকালে রাজ্যপাল এবং রাজভবন দুটোই কালিমালিপ্ত হতে পারে। তাই তিনি যে ব্যবস্থাগুলো নিয়েছেন, রাজভবনের মর্যাদা, সাংবিধানিক পদের গরিমাকে রক্ষা করার জন্য, এবং এই ভয়ঙ্কর তৃণমূল কংগ্রেস আর তার ভয়ঙ্কর যে পুলিশ, মনোজ বার্মার নেতৃত্বে কলকাতা পুলিশ, রাজীব কুমারের নেতৃত্বে রাজ্য পুলিশ, এক্ষেত্রে তিনি সতর্কীকরণ হিসেবে যে যে ব্যবস্থাগুলো নিচ্ছেন সঠিক। আর এফআইআর তিনি নির্দিষ্ট ধারাতে করেছেন, বিএনএস এর অন্তর্গত এই ধারাতে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। আশা করি শুধু এফআইআর এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না,
যদি পুলিশ এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, পুলিশ ইনঅ্যাকশনের জন্য মামলা বা সেন্ট্রাল এজেন্সিকে মামলা ট্রান্সফার করার ব্যাপারেও আমি দাবি করব, উদ্যোগ নেব। উত্তর দিয়ে দিয়েছি। রাজ্যপাল যেরকম এফআইআর করেছেন, কল্যাণ ব্যানার্জি আবার রাজ্যপালের এগেইনস্টে 5টা ধারাতে এফআইআর করেছেন। 5টি ধারা উল্লেখ করে 5টি ধারা সিট গঠন করা উচিত। দুটো মামলায় সিট গঠন করা উচিত, তাতে প্রমাণ হয়ে যাবে মাতাল কল্যাণের মাতলামিটা কত দূর গেছে। আজকে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে শূন্য পদ, এসএসসিতে শূন্য পদের একটা তালিকা প্রকাশ করা হয়েছে। সেই সংখ্যাটা প্রায় 13,421, যার মধ্যে দক্ষিণ 24 পরগনায় 1400 সামথিং, হুগলিতে 1200 সামথিং, কিন্তু পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ। এক তো হচ্ছে 13,421 শূন্য পদের তালিকা ঘোষণা করে, এটা নিয়ে কি বলবেন? আর পূর্ব মেদিনীপুরে মাত্র 76টি শূন্য পদ, এটা নিয়ে কি বলবেন? এইগুলো সব মন গড়া করছে, ওদের ইচ্ছা মতো ওরা করছে, আইপ্যাকের পরামর্শে করছে, এর কোনো বাস্তবতা নেই। মমতা ব্যানার্জি চাকরি দেবেন না সবাই জেনে গেছে, মমতা ব্যানার্জি চাকরি দেবে না সবাই জেনে গেছে। রেজদার নাম্বার ফেব্রুয়ারিতে এমসিসি হয়ে যাবে, মডেল কোড অফ কন্ডাক্ট। নভেম্বর মাসের 3rd উইকে আমরা প্রবেশ করে গেছি, মানে লাস্ট উইকের দিকে যাচ্ছি। তো এ মাস চলে গেছে, মাঝখানে 2টি মাস আছে। অর্থাৎ এসব গল্প ছেড়ে দেন, সবাই জেনে গেছে, 2 কোটি শিক্ষিত বেকার যুবক যুবতী জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে ওদের চাকরি হবে না। 1 লক্ষের কাছাকাছি পরিযায়ী শ্রমিক এবং বাইরের রাজ্যে গিয়ে কাজ করা লোক জেনে গেছে মমতা যতদিন আছে আমাদের বাড়ির ভাত খাওয়া হবে না। সবাই জেনে গেছে, সব বোন মা দিদি জেনে গেছে মমতা ব্যানার্জি থাকলে রাত্রে বেরোনো বারণ আছে। মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন মেয়েদের রাত্রে না বেরোতে। তো স্বাভাবিকভাবে এগুলো সব এস্টাবলিশড হয়ে গেছে। মমতা ব্যানার্জি থাকলে শৌচালয় নির্মাণ থেকেও অর্থ নেওয়া হবে, সবাই জেনে গেছে। একটা বিষয়, পার্থ চট্টোপাধ্যায় যদি বিধানসভায় ঢোকে তাতে কি বিধানসভার আপত্তি? কারণ জেল থেকে যে ইন্টিমেশনটা দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে ছাড়া হয়েছে, তা এখনো বিধানসভার সচিবালয়তে গিয়ে পৌঁছায়নি। সেগুলো তো বিমান ব্যানার্জি আর পার্থ চ্যাটার্জির ব্যাপার, আমাদের ব্যাপার নয়। মানে পার্থ চট্টোপাধ্যায় যদি বিধানসভায় যায়, একটা তো মানিক ভট্টাচার্য তো যাচ্ছে, জীবন কৃষ্ণ সাহা মাঝখানে গেছিল, আবার বেরিয়ে ঢুকে গেছে। না, তিনি একটা চিঠি লিখেছিলেন বেহালাবাসীদের উদ্দেশ্যে, সেখানে তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব চাই। কি জবাবটা চাইছেন মনে হয়? এসব চলছে ওদের নিজেদের ব্যাপার, আমার এখানে ঢুকে লাভ নেই। মানুষ রিজেক্ট করবে, মানুষ এদেরকে রিজেক্ট করবে এবং ভীষণভাবে রিজেক্ট করবে। সফল এসআইআর এবং ইলেকশন কমিশন যেভাবে পশ্চিমবাংলায় ধরে ফেলেছেন, এই যে তন্ত্র, বিডিও ডিএম এদের যে তন্ত্র, এই যে বিডিও অফিসগুলোকে আইপ্যাক নিয়ন্ত্রণ করছে, ডিএমদেরকে পাড়ায় সমাধানে আমি লিক করেছি, আপনারা দেখেছিলেন যে ডিএমদের মেলে আইপ্যাকের থেকে নির্দেশ যাচ্ছিল। আমি তো ডকুমেন্ট দিয়েছি, আপনারা এগুলো ভুলে যান কেন? শর্ট মেমোরি হয় কেন? এটা ইলেকশন কমিশন বুঝে গেছে যে পশ্চিমবঙ্গে কি করতে হয় কি করতে হবে। ইলেকশন কমিশন গতি বাড়াক, পরিচ্ছন্নতা আনুক, মানুষ একদম প্রস্তুত। আপনি আপনার পরিচয় না দিয়ে মাস্ক আর ক্যাপ লাগিয়ে মাথায় এখানে বেরিয়ে গিয়ে সিআর এভিনিউতে 10 জনকে জিজ্ঞেস করুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, 10 জনই হয়তো পাবেন, 9 জন তো পাবেনই যারা বলছে নো ভোট টু মমতা। শুভেন্দুদা, কমিশন বলছে যে ইতিমধ্যে 99% ফর্ম বিলি হয়ে গেছে। তৃণমূল বলছে এটা বিএলওদের দিয়ে একটা মিথ্যা অভিযোগ, মিথ্যা কথা বলানো হচ্ছে। তথ্য দিয়ে ইলেকশন কমিশনে করবে। তৃণমূল কাंग्रेस तो বাইরে এসআইআর करने नहीं दूंगी, लड़ाई होगा, ये होगा, सब বলেছে। আন্দোলন পুরা আন্দোलन होगा, हाफ टाप বলেনি। মমতা ব্যানার্জি নিজে বলেছেন 21 जुलाई যে पूरा घेराव हो जाएगा। तब घेराव कर देना चाहिए, इतना वेट क्यों कर रहा है आप लोग? স্বরূপনগর সহ একাধিক সীমান্ত দিয়ে यहाँ सीओ का ऑफिस है, कम से कम यहाँ तो घेराव कर लीजिए। শুভেন্দুদা, স্বরূপনগর সহ একাধিক জায়গায় দেখা যাচ্ছে যে লাইন দিয়ে মানুষ বাংলাদেশে ফিরছে, তাদের অনেকের পকেটেই দেখা যাচ্ছে ভারতীয় পরিচয়পত্র, আধার কার্ড নিয়ে তারা কিন্তু ফিরে যাচ্ছেন এসআইআর হচ্ছে বলে। ভারতের আধার কার্ড পকেটে নিয়ে বাংলাদেশে আমরা প্রথম দিন থেকে বলছি, এর আগে পেট্রোল বন্ধ করবো যেদিন বলেছিলাম নিউ মার্কেট ফাঁকা হয়ে গেছিল। এখনো বলছি পালা,
আমার এলাকা নন্দীগ্রামের গড় চক্রবেড়িয়াতে 4টে ধরা পড়েছিল। আমাকে লোকাল ছেলেরা জিজ্ঞেস করলো কি করব, আমরা নৌকায় তুলে দাও। জেলে নিয়ে গেলে তো আমাদের ভাত খাবে, আমাদের ভাত খেতে দেবো কেন? আমাদেরও তো অনেক মানুষজন একবেলা খেয়ে একবেলা না খেয়ে ঘুমাতে যায়, আমরা আমাদের ভাত খেতে দেবো কেন এই লোকগুলোকে? ভাগ, পালা, इमीडिएट पाला। दादा आज जलपाईगुड़ी के माल में एक बीएलओ ने जो है सुसाइड किया है, लेकिन मुख्यमंत्री आरोप लगा रही इलेक्शन कमीशन पर कि दबाव की वजह से बीएलओ ने सुसाइड किया है। झूठा आरोप है। मैं वहां पता कर लिया, ये जो खुदकुशी है इसके लिए जिम्मेदार है ममता बनर्जी का जॉइंट वीडियो, उनका खिलाफ कार्रवाई होना चाहिए। यहाँ इलेक्शन कमीशन का कोई रोल ही नहीं है। आप जिसको एंगल करना चाहता है सीओ और सीईसी को, इसका कोई डायरेक्ट रोल ही नहीं है इसमें। कुछ ऐसी खबर आ रही वो जॉइंट वीडियो के पास गई थी, लेकिन उन्होंने उनको मदद नहीं किया। ये ठीक है, उस जॉइंट वीडियो को पूछ लीजिए, इसका साथ इलेक्शन कमीशन का कोई रिलेशन ही नहीं है। ममता बनर्जी इसमें देखिए 12 स्टेट और यूनियन टेरिटरी में चल रहा है, कहां भी कुछ नहीं है, यहाँ क्यों ये सब कर रहा है? सत्ता खोने के लिए ये लोग पूरा के पूरा एसआईआर को बर्बाद करना चाहता है। लेकिन हम लोग बहुत हैप्पी है, बीजेपी एसआईआर नोटिफिकेशन हो गया। कल यहाँ जो इलेक्शन कमीशन का टीम इंडोर मीटिंग किया, हम लोग का साथ भी तो बीएलओ और कुछ अधिकारी का साथ सीधा रिलेशन है। मैं लीडर ऑफ अपोजिशन हूँ, इतना दिन तक यहाँ का एमपी एमएलए मिनिस्टर था, हम मेरा साथ भी तो बहुत लोग का रिलेशन है, काम किया मैं। वो लोग फोन करके बताया, इलेक्शन कमीशन का जो आया था दिल्ली से, उन्होंने कहा जे अलीपुर में साउथ 20 परगना का जो मीटिंग हुआ था साउथ कलकत्ता लेकर, कलकत्ता और ये जोन का मीटिंग में सीधा बता दिया, मुझे बीएलओ ने बताया, सीधा बता दिया 7 फरवरी तक सही तरीके से वोटर लिस्ट होगा तो चुनाव होगा, वोटर लिस्ट नहीं होगा तो चुनाव नहीं होगा। चुनाव नहीं होने से 5 मई का बाद क्या होना है वो हमारी संविधान में लिखा हुआ है, किसी को डिमांड करने का जरूरत नहीं है, वो तो सीधा है। ये एसआईआर को पूरा करने का काम इलेक्शन कमीशन का है और उनका पूरा के पूरा कोऑपरेशन करने का काम स्टेट गवर्नमेंट का है। आप कुछ करेगा तो नुकसान आपका ही होगा। बंगाल का हर नागरिक का यही मांग है, इसको सत्ता से रखकर चुनाव मत कराइए, उसको सत्ता से हटा दीजिए। इसका पुलिस कैडर है, गुंडा लोग खुलाम घूरता है। ये लोग पिछले लोकसभा चुनाव में वेबकास्टिंग कैमरा तक बंद कर दिया था। जितना डेथ है, फेक वोटर है, सबका वोट डाला है शाम को 4 बजे। ये तो जनता का मांग है, बीजेपी का मांग नहीं है, जनता का मांग है। ये उस तरफ जा रहा है, कोई दिक्कत नहीं, कोई दिक्कत नहीं, लाइन सीधा जा रहा है। दादा तो क्या प्रेसिडेंट्स रूल लागू हो जाएगा अगर 5 मई तक अगर मेरा बात नहीं, आप कैलकुलेशन कर लीजिए ना, आप कैलकुलेशन कर लीजिए। बीजेपी नॉट डिमांडेड, वी डिमांडेड फ्रेश एंड फेयर वोटर लिस्ट एंड वी वांट ट्रांसपेरेंट इलेक्शन शुड बी हेल्ड इन बंगाल। गुंडागर्दी रिगिंग बंद करो, अच्छा तरीके से चुनाव कराओ, ये हमारी इलेक्शन कमीशन से मांग है। लेकिन बाकी तो जो होना है, जो टाइम बाउंड है, वो तो आप संविधान और डेट मिला के थोड़ा एनालिसिस कर लीजिए, नतीजा आ जाएगा। मुझे बोलने का कोई जरूरत ही नहीं। देखे हैं, चुनाव आयोग का ये कहना है कि 36 विधानसभा क्षेत्र ऐसा भी है जहां एसआईआर शुरू होने का बाद घर का लोगों का कोई पता नहीं चल रहा, किराएदार होने पर मकान मालिक की जानकारी नहीं दे पा रहे हैं, पड़ोसी भी ये नहीं बता पा रहे हैं कि मतदाता आखिर गया कहाँ है। आपका इसके ऊपर क्या है? 36 विधानसभा ऐसा भी है जहां पर ये सब हुआ। ये लोग का नाम यहाँ नहीं रहना चाहिए। 2002 में ये लोग यहाँ था, अभी नहीं है। और बीच बीच में
जो 13,25,000 हम लोग जो डबल ट्रिपल एंट्री का लिस्ट दाखिल किया, आधार ने 34 लाख डेथ का जो लिस्ट सबमिट किया, ये तो यही है ना, इसका साथ तो इसका पूरा मील है ना। इसलिए इस जो एब्सेंट वोटर है 7 चरण 8 चरण का मौका उठाते हुए टीएमसी ने इस तरीके से वोटर को वोट डालने का काम करता है। इसलिए बंगाल में साफ सुथरा वोटर लिस्ट वेस्ट बंगाल में चाहिए। बांग्लादेशी लोग खुलेआम ये कह रहा है कि कार्ड जो है बना कर दिया टीएमसी ने, वो वोट भी यहाँ पर डालकर गए। एक्सचेंज ऑफ रुपीज, इसमें दो रीजन है। एक रुपया लिया है 10,000 15,000 करके, और दूसरा टीएमसी का वोट बैंक बन गया है। ये लोग टीएमसी का वोट बैंक बन गया है, और टीएमसी का जितना भी मिছিল मीटिंग बड़ा मीटिंग होता है, ये लोग पहले आकर आना पड़ता है मजबूरी में। इसलिए तो टीएमसी का दर्द है, इससे बीजेपी का साथ कुछ नहीं है। ये लोग बीजेपी का वोट बैंक नहीं है, और बीजेपी का सीधा सीधा है, हिंदू जो है शरणार्थी है उनका रहना चाहिए, उनको प्रोटेक्शन देना चाहिए, उसको नागरिकता देना चाहिए, वोटर लिस्ट में रहना चाहिए। लेकिन जो बांग्लादेशी मुस्लिम और रोहिंग्या है वो घुसपैठिया है, भारतीय नहीं है, उसको डिटेक्ट डिलीट एंड डिपोर्ट। ठीक है, वो हमारी दूसरा कार्यक्रम है, ये लोग का जाना पड़ेगा। बिहार चुनाव में देखा जहाँ पर एनडीए को बढ़त मिली, जीत मिली और बम्पर लोगों से आगे निकली, लेकिन वोटिंग परसेंटेज देखे तो विरोधी दल जो है बाकी 23% वोट से कर दी। बंगाल में भी आप कह रहे हैं कि हमारा जो वोटिंग परसेंटेज है काफी कम है, लेकिन बिहार का रिजल्ट है, बंगाल का रिजल्ट 10,000 में सरकार की महिलाओं को दिया 10,000 उसका, और बंगाल में ममता सरकार जो कन्याश्री और लक्ष्मी भंडार दे रही, क्या लगता है कि 2026 में योजना ही कहीं भारी पड़ेगा? देखिए, पश्चिम बंगाल में एक तो आपको देखिए वोटर लिस्ट साफ सुथरा होना चाहिए। एसआईआर का इफेक्ट तो बिहार में हुआ, वोट परसेंटेज में ज्यादा हुआ, लेकिन बिहार में खास करके नरेंद्र मोदी जी का राष्ट्रवाद विकासवाद और नीतीश कुमार जी का सुशासन सुरक्षा, ये इसके ऊपर चुनाव हुआ। जो ही सरकार रहता है सामाजिक प्रकल्प करता है, लेकिन नकरी, इंडस्ट्रियलाइजेशन, टू प्रोटेक्ट फार्मर्स, नारी सुरक्षा और कानून जो लॉ एंड ऑर्डर है उसको ठीक ठाक करके करना चाहिए। ये बिहार में हुआ है, बंगाल में नहीं हो रहा है। बंगाल में नौकरी नहीं है, बेरोजगारी है। बंगाल में 8,200 एजुकेशन इंस्टीट्यूट shut down by the ममता गवर्नमेंट सिंस लास्ट 1 ईयर। इनका 15 साल का रिजीम में टाटा से लेकर 6,888 इंडस्ट्री बंगाल छोड़ के भाग के दूसरा प्रदेश में चला गया है। इसलिए बंगाल में जो हालत है सब मिला के इसको उखाड़ फेंकने का काम जनता करेगा। इलेक्शन कमीशन को 2 काम करना चाहिए, साफ सुथरा वोटर लिस्ट और चुनाव का दौरान एक डेमोक्रेटिक, फ्री एंड फेयर विथ फेयर एक एनवायरमेंट बना देना चाहिए। बीजेपी वांट फेयर इलेक्शन, नॉट फेवर। इलेक्शन कमीशन से हमारी मांग है, हम लोग का फेवर करने का जरूरत नहीं है, आप फेयर इलेक्शन कराइए। बीजेपी जनता के समर्थन में, उनका सपोर्ट में पश्चिम बंगाल में मोदी जी का नेतृत्व में परिवर्तन लाने का काम करेगा और विकास, राष्ट्रवाद, सुशासन, सुरक्षा और घुसपैठिया को जो हम लोग झेल रहा है जो दिक्कत से, उससे छुटकारा दिलाने के लिए काम भाजपा सरकार ही करेगा। পার্থ চ্যাটার্জির পর কল্যাণময় গাঙ্গুলি আজকে জামিন পেয়ে গেলেন। সুবীরেশ, শান্তিপ্রসাদ সিনহা, পার্থ চ্যাটার্জি, কল্যাণময় পরপর জামিন পাচ্ছেন। না, এটা তো আপনার একটা ইন্টারিম বেল, কারণ এরা যে কেসে চার্জশিটেড হয়েছে, ট্রায়াল চলছে, কনভিকশন তো ডিক্লেয়ার হয়নি, ওটাতে 6 বছরের পানিশমেন্ট আছে। একটা সুপ্রিম কোর্ট এবং অন্যান্য কোর্টের কনভেনশন আছে যে মূল যে আপনার সাজা চার্জশিটেড হয়ে গেলে তার যদি 1/3
তিনি জেলে থাকেন, জেলে, এখানে তো জেলে কেউ থাকে না, হসপিটালে থাকে, নার্সিংহোমে থাকে, তাহলে বেল পায়। এরা 3 বছরের বেশি জেল খেটেছেন, ইন্টারিম বেরিয়েছেন, এদের প্রপার্টি অ্যাটাচমেন্ট হয়ে গেছে, এদের অ্যাকাউন্ট সিজ করা আছে, এটা পিএমএল এর যা পদ্ধতি তাই হয়েছে, আইনে আছে। এবং সাথে সাথে এরা চার্জশিটের ট্রায়াল গোয়িং অন, পার্থ চ্যাটার্জির নিজের জামাই অ্যাপ্রুভার হয়েছে, এবং ফাইনালি এরা পানিশমেন্ট হলে এদের আরো যে রেস্ট পোর্শন, সেই পোর্শনটা জেলে কাটাতে হবে। এবং আমি এর বাইরে গিয়ে বলি পশ্চিমবাংলার মানুষকে, বিজেপিকে আনুন। বিনীত গোয়েল, সন্দীপ ঘোষ, পার্থ চ্যাটার্জি, কল্যাণময় গাঙ্গুলি, সুবীরেশরা কেউ বাড়িতে থাকতে পারবেন না। বিজেপিকে আনুন, আমরা লফুল করব। এই পুলিশদের মধ্যে ভালো পুলিশ অফিসার আছে, হায়ার করার দরকার নেই, আমরাই যা করার করব। ট্রাস্ট বিজেপি, টেস্ট বিজেপি, বেঙ্গল পিপুল নট ইয়েট টেস্টেড বিজেপি। নমস্কার। আর একটা আছে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে, এরা ছুটবে, তুষার ঘোষ, জয় মল্লিক, এইসব জিনিসপত্র এরা সব আছে, ছুটবে, যার সব। আমার অ্যাসেম্বলিতে সই আছে, নিজাম প্যালেসে মিট আছে নর্থ বেঙ্গলের এমপি মিলে, হাওড়াতে হাঁটা আছে শিবপুরে। কালকে কলকাতাতে থাকবো, নট ফর প্রেস।